বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন। ওকালতনামা নিয়ে গেলেও নতুন অজুহাতে রবীন্দ্র ঘোষের আবেদন শুনল না চট্টগ্রাম আদালত। নতুন যুক্তিতে খারিজ চিন্ময় দাসের জামিন মামলার দিন এগিয়ে নিয়ে আসার শুনানির আবেদন। স্থানীয় আইনজীবী সন্ন্যাসীর হয়ে না দাঁড়ানোই খারিজ। সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষের আবেদন, 2রা জানুয়ারি হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন প্রবেশ করছেন, যখন বেরিয়ে আসছেন, এই ছবি হচ্ছে যখন কোর্ট থেকে বেরিয়ে আসছেন প্রবীণ আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানির দিন এগিয়ে আনার আবেদন যিনি করেছিলেন রবীন্দ্র ঘোষ। একেবারে পুলিশে চারিদিকে ছয় লাভ। তারপরে স্থানীয় একটা টোটোয় উঠে তিনি সেখান থেকে যাচ্ছেন। এই রকম হচ্ছে পরিস্থিতি একেবারে। কিন্তু এটা অবশ্যই উল্লেখ করতে হবে যে কতটা নির্ভীক, কতটা অকুতভয়, কতটা শিরদাঁড়া সোজা সুপ্রিম কোর্টের এই প্রবীণ আইনজীবীর। গতকাল আক্রান্ত হয়েছেন এই কোর্টে, তাকে ঘুষি মারা হয়েছে। এমনকি লাগাতার হুমকি হুঁশিয়ারি যারা চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করার সাহস দেখাচ্ছেন তাদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছে। তারপরেও সমস্ত কিছু হুমকি হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে আজকে গেছিলেন সওয়াল করতে, কিন্তু একেবারে তার আবেদন খারিজ হয়ে গেল এই যুক্তি দেখিয়ে যে স্থানীয় কোনো আইনজীবী নেই। এটা ভেরি আনফর্চুনেট। আমি জানি না কি এত থ্রেটের পরে ওনার লোকাল আইনজীবী কেউ সাহস পাবে কি ওনার হয়ে ওখানে দাঁড়াতে পারে। তো আমরা এটাই আশা করি কি অ্যাটলিস্ট যারা যে লোকাল ওকিল আইনজীবী এরকম যদি থাকে, যদি নেই তাহলে সরকার থেকেও তো একটা দেওয়া যায়। ভারতে তো আমরা জানি কি যখন কারো কেউ আইনজীবী পাওয়া যায় না তখন গভর্নমেন্ট একটা আইনজীবী নিযুক্ত করা দেয়, তাহলে ওর জটিলতা তো শেষ হয়ে যেত। তো চিটগাঁওয়ে যদি এটা করা হতো কি একটা গভর্নমেন্ট লয়ারকে দিলেই তো সমস্যা মিটে যেত। বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন। নির্ভীক রবীন্দ্র ঘোষ আদালতে আবেদন করলেও হলো না সন্ন্যাসীর জামিন। জামিন মামলার শুনানি হলো না, নতুন যুক্তিতে খারিজ হয়ে গেল চিন্ময় দাসের জামিন মামলার শুনানির আবেদন। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। এইটা আমি সুকান্ত তোমার থেকে জানতে চাইছি যে গতকালকের পর একেবারে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে রবীন্দ্র ঘোষ গেলেন, কিন্তু তারপরে ভেতরে কি হলো, কেন ফের খারিজ হয়ে গেল আবেদন? দেখো, গতকালকে আমরা দেখেছিলাম যে ওকালতনামা ছিল না, অর্থাৎ এই আইনি জটিলতাকে সামনে রেখে বা এই অজুহাতকে সামনে রেখে গতকালকে শুনানি হয়নি। এবং গতকালকে প্রায় কোর্টের মধ্যেই ফিজিক্যাল অ্যাসল্ট বা তাকে ধস্তাধস্তি করা হয় বিচারকের সামনে রবীন্দ্র ঘোষকে। এবং গতকালকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে কার্যত সাহসিকতার পরিচয় দিয়ে ওকালতনামা সাইন করে তিনি নিজে নিয়ে গিয়েছিলেন। আমরা দেখলাম যে কোর্টের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল, সেখানে তিনি ঢোকার সময় তাকে কিন্তু বিরোধিতা করা হচ্ছিল। এবং সেই বিরোধিতা সত্ত্বেও আজকে যখন তিনি যান, আজকেও নতুন যুক্তিতে কিন্তু তার আবেদন খারিজ করে দেওয়া হলো। তো পরবর্তী শুনানি 2 তারিখে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট রাধারমন বাবু। রাধারমন বাবু, আপনি নিজে বলছিলেন, আপনার ধন্যবাদ জানাচ্ছিলেন যে আপডেট আসছে যে আজকের স্থানীয় আইনজীবীর ওকালতনামা নেই, এই যুক্তিতে খারিজ করে দেওয়া হলো। শুনানি সেই 2 তারিখে। কিছু আগে আমরা আশা করছিলাম এরকম কবি খুশি কবি গম এরকম অবস্থা হয়ে যাচ্ছে। আমি অনেক আশায় ছিলাম কি যখন ওনাকে রবীন্দ্র ঘোষকে প্রোটেকশন দেওয়া হচ্ছে নিশ্চয়ই উনি নিজের কথা রাখতে পারবেন, বাট এটা টেকনিক্যাল গ্রাউন্ডে আবার ওটা ডিরেল হয়ে গেল।